ইয়ে, আমরা এখন আছি সুবর্ণ গ্রামে। অনেক দিন অপেক্ষার পর আমরা চলে এলাম এই সুবর্ণ গ্রামটা দেখতে। চলেন এবার তাহলে ঘুরে ঘুরে দেখি কোথায় কি আছে। এখানে আসার পর বুঝতে পারলাম কেন এটাকে সুবর্ণ গ্রাম বলে। ছোটখাটো একটা গ্রামের সমানই হবে। পুরোটা রিসোর্ট, লেক ভিউ বলে সৌন্দর্যটা আরো বেশি ফুটে উঠেছে। আমরা বাসা থেকে 9:45টার সময় বের হয়েছিলাম। 3 ঘন্টা লেগেছিল আমাদের যেতে, কারণ আমরা রাস্তায় একটু নাস্তা খেয়েছিলাম। একটা রেস্টুরেন্টে ঢুকে সকালের নাস্তা খেয়ে নিলাম। অনেকটা সময় চলে গিয়েছিল এই নাস্তা খেতে খেতে। সুন্দর একটা হোটেলে আমরা নাস্তা খেয়ে নিলাম। ভেতরের সিস্টেমটা খুব সুন্দর ছিল। কেবিন সিস্টেম ছিল, মহিলাদের জন্য আলাদা বসার ব্যবস্থা। আমরা গিয়েছিলাম বনশ্রী হয়ে। আপনারা কিন্তু কুড়িল বিশ্ব রোড হয়ে বাসে করেও যেতে পারেন। বাস ভাড়া 60 টাকার মতো নিতে পারে। 10 থেকে 15 মিনিট পর পর বিআরটিসি বাসগুলো ছেড়ে যায় ভোলতা গাউসিয়ার উদ্দেশ্যে। চারদিক দেখতে দেখতে আমরাও পৌঁছে গেলাম সুবর্ণগ্রাম। সুবর্ণগ্রাম লেখাটা দেখে আমাদের সবার ভালো লাগা কাজ করছিল। 100 টাকা গাড়ির পার্কিং দিয়ে আমরা ঢুকে পড়লাম। আর ভেতরে ঢোকার টিকিট হচ্ছে 300 টাকা। 3 বছরের বেশি যদি হয় তারও টিকিট লাগবে। আর 3 বছরের নিচে যেসব বাচ্চারা আছে তাদের টিকিট লাগবে না। যেমন বিশাল এই রিসোর্টটা, তেমনি বিশাল এর পার্কিং এরিয়া। গেট দিয়ে ঢোকার পরেই পেয়ে যাবেন লকার, যে লকারে প্রয়োজনীয় জিনিসপত্র রেখে সুইমিং করতে পারবেন। একটা ফ্লোর উপরে উঠে তারপর আবার নামতে হবে, তাহলেই পেয়ে যাব আমরা সুবর্ণগ্রামের ভেতরের সাইডটা। আমরা ঠিক করলাম প্রথমেই ছোট ছোট গাড়িগুলো ভাড়া করে নিয়ে আমরা পুরোটা রিসোর্ট ঘুরে দেখব। যার টিকিট মূল্য ছিল 50 টাকা। আমার মেয়ের টিকিটও লাগবে, কারণ ও 3+। আমরা 2টো কফি, একটা পানি নিয়ে হাঁটতে শুরু করলাম, কারণ লাইনে দাঁড়াতে হবে, অনেক বিশাল লাইন। এখানে ওয়াশরুম আর মহিলা এবং পুরুষ উভয়েরই নামাজের সুব্যবস্থাও আছে। ইচ্ছে করলে কিন্তু ছোট বাচ্চা থাকলে এই ছোট ছোট ট্রেনে একই টিকিট দিয়ে এই ট্রেনে উঠে পুরোটা লেক ঘোরা যাবে। এখন কিছু জরুরি কথা বলি যেটা আমার কাছে ভালো লাগেনি। সেটি হচ্ছে আমরা এই গাড়িগুলোতে করে 3টা রাউন্ড দিয়েছি। একবার উপরের লাইনে, তারপরে আবার লেকের ধারে, তারপরে আবার সাফারি পার্কে। আপনাদের সাথে যদি বাচ্চা থাকে তাহলে শুধু লেকের পারে ঘুরতে পারেন এবং সাফারি পার্কে ঘুরতে পারেন। প্রথমে যে আমরা রাইডটা নিয়েছিলাম একদম উপরের রাস্তা, ওখানে একটা সাইডে বাচ্চাদের খেলার রাইড আছে। আপনি যদি একবার 50 টাকা টিকিট কেটে কোথাও নামেন, তাহলে সেখান থেকে আবার এতটুকু রাস্তা, বিশাল এরিয়া, যেটা আমাদের গাড়িতে 20 মিনিট লেগেছে, সেই রাস্তাটা তারা আবার ঘুরে আসবেন কিভাবে? ছোট ছোট কাউন্টার আছে, আপনি যেখানে নামবেন সেখান থেকে আবার 50 টাকা দিয়ে টিকিট কেটে আবার আপনাদের গন্তব্যে আসতে হবে। সিস্টেমটা আমার কাছে ভালো লাগেনি। একবার টিকিট কেটে ঢুকলে যেখান থেকে আমরা নামবো সেখানে আরেকটা বাগি এসে আমাদেরকে নিয়ে যাবে, অথবা কল করলে আমাদেরকে নিয়ে যাবে। সাথে বাচ্চা, বৃদ্ধ লোক যদি থেকে থাকে তাহলে মাঝ রাস্তায় নামিয়ে দিলে আবার কি 50 টাকা টিকিট কেটে ওঠা সম্ভব? ঘুরতে গেলে তো আর আমরা কেউই একা যাই না, আমাদের একটা গ্রুপ থাকে, তাই না? আমরা এখন স্পিড বোটের দিকে যাব। উঠার একটা চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু ভয় পাচ্ছি। ছোট বাচ্চা নিয়ে আমি পানির জার্নি খুব ভয় পাই। জনপ্রতি 100 টাকা টিকিট কেটে এই স্পিড বোটে পুরোটা লেক আপনারা ঘুরতে পারেন। উঠবে? হ্যাঁ, চলো।
ও আচ্ছা, সুন্দর না পানির উপরে। চলো একদিন থাকি। তাই 1.5 লক্ষ টাকা দেখতে দিবে ভিতরে গিয়ে? রাত্রি যাপন করার জন্য পানির উপর যে রুমটা দেখলাম আমরা, তার ভাড়া নাকি 1.5 লক্ষ টাকা। অবশ্য ভেতরে রুম নাকি 7টার মতো হবে। আমরা ওই রাস্তা দিয়ে আসছিলাম, উপরেরটা দিয়ে আসা একদম লস হয়েছে। ওপেন হয় না এখনো? এগুলো মনে হয় একটা ভাড়া দিবে। হ্যাঁ, এগুলোর প্রাইস কম হবে। কবে নাগাদ রেডি হইতে পারে? তার আগে আমরা চলে যেতে পারি, তাই বলছি। কখন হবে যাই, অন্য চাকরি করবে, তাই না ভাইয়া? এই চাকরি করবো না। আসি, দেখো ওই যে রাজহাঁস গোসল করে। ভাইয়া আমাদেরকে দেখিয়ে দিল এই রাস্তা দিয়ে সাফারি পার্কের দিকে যাওয়া যাবে। সেজন্য আরশি পপকর্ন কিনে নিচ্ছে। একটা সাইডে দেখলাম পিঠা বানাচ্ছে, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা। অবশ্য এখন বন্ধ, মনে হচ্ছে যে লাঞ্চের কারণে বন্ধ করে দিচ্ছে এরা। বিকেল বেলায় মনোরম পরিবেশের সাথে বসে বসে পিঠা খাওয়া মন্দ লাগবে না কিন্তু। এই সেই বড়লোকস কটেজ, যার একটু সামনে এগোলেই এই ছোট্ট ব্রিজের উপর দিয়ে আমাদেরকে ওই সাফারি পার্কের টিকিট কাটতে হবে। সাফারি পার্কের টিকিটও 100 টাকা। একটা সাইডে দেখলাম যে বিশাল সাইজের একটা মাঠ, মাঠের এক সাইডে একটা পিকনিক পার্টি এসেছে। ওনার খাবার দিবে না এখন, শুধু আসি। ওই যে খাচ্ছে, দেখো আসি, দেখো দেখো দেখো। এটা কিন্তু উড়ে, হয় এটা কিন্তু উড়ে, দৌড় দেয়। ময়লা ফেলার জন্য কিন্তু একটু পর পরই ডাস্টবিন রয়েছে। একটা চকলেট কাপ খাবে? আমরা নিয়েছি চকবার। ট্রান্সপোর্ট নিয়ে তুমি
কিছু বলো। এটা যে সিস্টেম সেটা তো ঠিক হয় নাই, মানে একবার টিকিট কেটে উঠলে পুরাটা ঘুরে ফেরত আসতে হবে, সেরকম না করে একবারে টিকিট কেটে যে মানে যে কোনো জায়গায় যাবে সেখানে যেতে পারবে। হয়তো আমি রেস্টুরেন্টে গেলাম, ওইখানে যেয়ে নামলাম, নেমে তারপরে আবার খাওয়া দাওয়া করে ওইখান থেকে যখন ফেরত আসবো তখন অন্য কোনো একটা গাড়ি যখন ফাঁকা পাবো সেটাতে চলে আসবো। যেমন এই যে গাড়ি আসতেছে, আমরা এখন এখান থেকে যাব, হ্যাঁ, এই গাড়িটা ফাঁকা থাকলে আমরা উঠে যাইতাম, এরকম একটা সিস্টেম থাকলে ভালো হতো। কিন্তু এখন আবার 50 টাকা টিকিট কাটতে হবে, এটা কেমন সিস্টেম? দা পেলেছে কিরকম না, একটা জায়গায় নামায় দেয়, সেটাই ওইটাই সিস্টেম হওয়া। একবারে টিকিট নিত। 10 মিনিট হাইটে আমি সেই রেস্টুরেন্টে যাবো খাইতে, হেঁটে হেঁটে সব জায়গায় মানে যতগুলি আছে স্পট আছে সব জায়গায় মানে হেঁটে বাচ্চা নিয়ে হাঁটতে হচ্ছে, বাচ্চা নিয়ে, ছোট বাচ্চা নিয়ে হেঁটে যেতে হচ্ছে। আমার ছোট বাচ্চা এই যে 100 টাকাই নিত টিকিট, 50 টাকা না নিয়ে 100 টাকাই নিত, কিন্তু যেখানে সেখান থেকে উঠলে ভালো হতো। হ্যাঁ, খালি থাকলে উঠবো, 100 টাকার টিকিট কেটে মানে যে যতক্ষণ থাকবে ততক্ষণ ইচ্ছা করলে যে কোনো জায়গায় যাইতে পারবে, যে কোনো স্পটে নামবে, আবার নেক্সট গাড়িতে উঠবে, কোনো টিকিট লাগবে না, একবারে নিত। হ্যাঁ সেটাই। নাই হাঁটতে আমার মাটা টায়ার্ড হয়ে গেল, তাই না মা? গাড়ির এই টিকিটের ব্যাপারটা 100% কনফার্ম হওয়ার জন্য আমরা কাউন্টারে ওই লোকটার সাথে কথা বললাম, তারপর জানা গেল ঘটনা সত্য। চলে যাও, টাটা, বাই বাই। আশির বাবা কিন্তু কেবল কারে উঠতেও ভয় পায়, মেয়ে বায়না করেছে তাই সে এখন নাগরদোলায় উঠবে। আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি, দেখো মালয়েশিয়ার কথা মনে পড়লো, তাই না? কি জানি কেবল কার, কি তুমি কি নড়াচড়া বন্ধ করে দিলা? হ্যাঁ, এত উঁচুতে তুমি উঠলা কেন? আমি না করলাম বারবার। এই নড়াচড়া করো না, এগুলো একদম নরমাল, এই যে একদম নরম। এখন একদম টপে আছি, নিচে একটু দেখি কেমন। ও মাই গড, আমরা এখন নাগরদোলার একদম টপে আছি। এই যে বাহিরের ভিউ। ওনারই বেশি শখ ছিল, এখন ওনারই মুখের হাসি বন্ধ হয়ে গেছে, নড়াচড়া বন্ধ হয়ে গেছে। আশার জীবনে উঠবি? আমার যাবার সময় হলো, দাও বিদায়। হ্যাঁ, আমরা এখান থেকে নামার পরই চলে যাব। আপনারা এখন ভাবতে পারেন আমরা ভেতরে লাঞ্চ কেন করিনি। আমরা আসলে বনশ্রী ছোট মামার বাসায় যাব, সেখানে গিয়ে লাঞ্চ করব। ভেতরে আপনারা লাঞ্চ করতে পারেন, ভেতরে সুন্দর রেস্টুরেন্ট রয়েছে। আজকের মতো তাহলে বিদায় নিতে চাচ্ছি। যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।